17 কোটি ডলার নিলামে তুলল বাংলাদেশ। দেশের মুদ্রাবাজারে ডলারের দাম একটানা 4 কার্যদিবস ধরে কমতির দিকে। ঠিক এই সময়েই বাজারে ভারসাম্য রক্ষা এবং বিনিময় হার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক 17,10,00,000 মার্কিন ডলার কিনেছে। রবিবার এ নিলামের মাধ্যমে এই ডলার কেনা হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে নিশ্চিত হওয়া গেছে 121 টাকা 50 পয়সা দরে এই ডলার কেনা হয়েছে, যা সাম্প্রতিক ডলার বিনিময় হারের তুলনায় অপেক্ষাকৃত বেশি। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ একদিকে যেমন বাজারে টাকার অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে, তেমনি ডলারের বিনিময় হার যেন হঠাৎ করে বেশি পড়ে না যায় সেটিও নিশ্চিত করবে। প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের উৎফলন বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অন্যতম ইতিবাচক অনুঘটক হিসেবে কাজ করছে প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের প্রবাহ। চলতি অর্থবছরের প্রথম মাসেই অর্থাৎ জুলাইয়ে প্রবাসী আয়ের প্রবাহ শক্তিশালী হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া থেকে পাঠানো রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। অপরদিকে তৈরি পোশাক শিল্প এবং কৃষিভিত্তিক পণ্যের রপ্তানি বৃদ্ধির ফলে ডলারের সরবরাহ পক্ষ কিছুটা স্থিতিতে রয়েছে। এই প্রেক্ষাপটে ডলারের চাহিদা স্বাভাবিকভাবেই কমে এসেছে। তবে মূল্য হ্রাস যেন আকস্মিক অথবা অতিরিক্ত না হয় সেটি ঠেকাতেই কেন্দ্রীয় ব্যাংক এই নীতিগত হস্তক্ষেপ করেছে। কেন এই নিলাম? কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতর কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আমাদের লক্ষ্য হলো টাকার বিপরীতে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা। বাজারে অতিরিক্ত ডলার সরবরাহ থাকলে দাম দ্রুত পড়ে যেতে পারে, যা রপ্তানিকারকদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সময়োপযোগী পদক্ষেপ হিসেবে আমরা নিলামের মাধ্যমে এই ডলার কিনেছি। তিনি আরো বলেন, যদি ভবিষ্যতে দেখা যায় ডলারের দাম আবার বাড়ছে, তখন আমরা উল্টোভাবে ডলার বিক্রি করব। অর্থাৎ বাজারে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সবসময় প্রস্তুত থাকে। ডলারের দরপতন কি বলছে বাজার? বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে 2রা জুলাই 2025 তারিখে ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল 122.85 টাকা, যা ছিল চলতি বছরের মধ্যে অন্যতম উচ্চ বিনিময় হার। কিন্তু এরপর থেকে ধাপে ধাপে কমতে শুরু করে এই ডলারের দাম। সোমবার পর্যন্ত টানা 4 কার্যদিবস ডলারের দাম পড়েছে। আজকের অর্থাৎ 15 জুলাই বাজারের ডলারের দাম সর্বোচ্চ 120.10 টাকা এবং সর্বনিম্ন 119.50 টাকা। এছাড়া গড় বিনিময় হার 119.72 টাকা। বিশেষজ্ঞদের মতে এই হার গত এক মাসের তুলনায় অন্তত 2 থেকে 3 টাকা বেশি। মুদ্রানীতি এবং বিনিয়োগ পরিবেশে সম্ভাব্য প্রভাব। ডলারের দাম কমার ফলে আমদানিকারকদের জন্য এটি স্বস্তির বিষয়, কারণ তাদের ব্যয় কিছুটা কমবে। বিশেষ করে যেসব পণ্য অথবা কাঁচামাল আমদানি নির্ভর, তেমন শিল্প খাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বিপরীত দিকটি হলো আমদানিকারকরা কম রিটার্ন পাচ্ছেন, যা দীর্ঘমেয়াদে রপ্তানি প্রবৃদ্ধির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। অপরদিকে মুদ্রানীতির দিক থেকে বাংলাদেশ ব্যাংকের এই নিলাম প্রক্রিয়া একটি পরোক্ষ মুদ্রার সংকোচনমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে, কারণ বাজার থেকে ডলার তুলে নেওয়ার মানে হচ্ছে বাজারে কিছু পরিমাণ টাকার প্রবাহ কমিয়ে দেওয়া, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রিজার্ভে ইতিবাচক বার্তা। বাংলাদেশ ব্যাংকের এই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে কেনা ডলার সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হবে। গত বছর রিজার্ভ কমে যাওয়া নিয়ে যেমন উদ্বেগ ছিল, এখন ধীরে ধীরে তা কাটিয়ে ওঠার চেষ্টায় রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এক রিপোর্টে দেখিয়েছে এখনো বাংলাদেশের রিজার্ভকে ন্যূনতম স্তরে বলা হচ্ছে, তবুও এই ডলার সংগ্রহের মাধ্যমে অন্তত স্বল্প মেয়াদে আমদানি ব্যয় মেটানো এবং ঋণ পরিশোধে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।